হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে থাকছে আমি রেগুলার কি মশলা ইউজ করি রান্নাতে, কেন রান্নার কালারটা এতটা ভালো হয়, কেনই বা রান্নার টেস্ট এত সুন্দর হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো বা জিজ্ঞাসা করে যে আমি রান্নার জন্য কি মশলা ইউজ করি, কালারটা কেন এতটা সুন্দর হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। লঙ্কাগুলো দেখো রোদে শুকিয়ে নিয়েছি, কতটা মুচমুচে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 1 কেজি লঙ্কা আছে। 1 কেজি লঙ্কাতে গুঁড়ো করলে হবে 800 গ্রাম। এদিকে দেখো হলুদ নিয়েছি, হলুদগুলো আমাদের গাছে, তো এগুলোকে ভাপিয়ে তার রোদে শুকনো করা হয়েছে। হলুদের কালারটা দেখো কত সুন্দর। এখানে নিয়েছি জিরে, ধনে, মরিচ। গরম মশলার জন্য নিয়েছি এলাচ, দালচিনি, লবঙ্গ। প্রথমে জিরেটা ভেজে নেব। আমি কিন্তু রান্নার জন্য কখনোই বাজারে যে প্যাকেটের মশলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কখনোই ইউজ করি না। সবসময় গোটা মশলা কিনে এনে বাড়িতে এইভাবে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করি, তার জন্যই এতটা টেস্ট হয়। আর লঙ্কার কালার তো অসাধারণ। বাড়িতে বানালে যেমন ঝাল তেমন কালারটা দুটোই পাওয়া যাবে। দোকানে লাল লঙ্কার গুঁড়োগুলো দেখবে অরেঞ্জ কালার হয়, এতটাও কিন্তু লাল হয় না যতটা লাল আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে বাড়িতে বানালে হয় আর কি। যদিও আমি ছোট থেকে দেখে আসছি এইভাবেই বাড়িতে বানাই সব কিছু, তার জন্য আমিও বানাই। বিশেষ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মাকে দেখেছি ছোট থেকেই, কখনো এইগুলো গুঁড়ো করা মশলা বাজার থেকে কেনে না। যাই হোক, এদিকে বলতে বলতে দেখো জিরে, ধনে, মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবারে গরম মশলা ভেজে নেব। গরম মশলা দেখো প্রথমে আমি দালচিনিগুলো ভেজে নেব, তারপরে দিয়ে দেব এলাচ আর লবঙ্গ। প্রথমে দালচিনিটা একটু ভেজে নেব। দোকানে যে প্যাকেটে যে গরম মশলার গুঁড়ো পাওয়া যায় সেটার এটা কিন্তু অনেক তফাৎ। যারা যারা বাড়িতে মশলা বানায় তারাই কিন্তু জানে এই যে কোনো তরকারিতে এই মশলাগুলো দিলে কতটা টেস্ট হয়। গরম মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে ঢেলে নেব। সব কিছু তো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে গুঁড়ো করে নেব। প্রথমে গুঁড়ো করে নেব জিরে। জিরেটা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবারে ধনেটা গুঁড়ো করে নেব। এবারে মরিচটা গুঁড়ো করে নেব। এবারে গরম মশলাটা গুঁড়ো করে নেব। এবারে হলুদ গুঁড়ো করে নেব। তার জন্য প্রথমে হামানদিস্তাতে হলুদগুলোকে একটু ভেঙে নিচ্ছি। যদিও প্রতিবারে হলুদগুলোকে স্লাইস করে রোদে শুকানো হয়, কিন্তু এবারে তেমনটা হয়নি, কারণ এবারে তেমন একটা সময় ছিল না, যার জন্য মা গোটা গোটাই করেছিল। এতে করে একটু অসুবিধা হয়তো আমার হবে, কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে। তোমরা যদি বাড়িতে হলুদ গুঁড়ো করতে চাও তাহলে কাঁচা হলুদ বাজার থেকে কিনে এনে স্লাইস করে কেটে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে।
যখন দেখবে মুচমুচে শুকিয়ে গিয়েছে তখন কিন্তু গুঁড়ো করতে পারবে। এই বাড়িতে বানানো হলুদ বলতে পারো সবসময় আমার ঘরে স্টোর করা থাকে। যখন আমি দেখি খুব উইক লাগছে তখন কি করি বলো তো, এই দুধের সঙ্গে মিশিয়ে এই হলুদটা খাই, উইকনেসটা কেটে যায়, ভীষণই ভালো। হলুদগুলোকে দেখো চেলে নিলাম, এইগুলো মানে অনেকই নোংরা বের হয়, আর এছাড়াও অনেকগুলো হলুদ একসঙ্গে গুঁড়ো হতে চায় না। বাড়িতে লঙ্কা গুঁড়ো করলেই লঙ্কার এতটাই ঝাল হয় যে অল্পতেই তরকারি হয়ে যায়, বেশি দেওয়ার প্রয়োজন হয় না। দোকানের লঙ্কা গুঁড়ো যদি 4 চামচের প্রয়োজন হয়, বাড়িতে বানানো এই লঙ্কা কিন্তু 1 চামচেই তাই কাজ করবে। লঙ্কাগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবারে চেলে নেব। দেখো কতটা লাল। এই যে লঙ্কার দানা দানাগুলো আছে না, এইগুলোকে আবারও একবার গুঁড়ো করে নিতে হবে। যারা যারা বাড়িতেই মশলা গুঁড়ো করে খাও তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। দেখো লঙ্কার কালারটা কত সুন্দর এসছে, পুরো টকটকে লাল। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।